এটা লিখিতভাবে দেখাইতে হবে। কনফার্ম করে গেছেন আপনাদের দাবি উনি মেনে নিয়েছেন। প্রতিষ্ঠান মহোদয়, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয়, মাননীয় সচিব মহোদয়, সহানুভূতি আল্লাহ তাদের নির্দেশ করে বাংলা এই স্বতন্ত্র প্রদায়ী মাদ্রাসা শিক্ষকদের আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে যাচ্ছেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনার কাজ আমার তাদের কাছে আল্লাহ আল্লাহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আল্লাহ কর্মকর্তা স্যাররা সচিব মহোদয়রা আছেন আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ আপনি আল্লাহ কাজ মোহাম্মদ তাদের করেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয় এবং সচিব শিক্ষা উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মহোদয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের 40 বছর বৈষম্য শিকার বৈষম্য নিরসনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি বাড়াইছে এই প্রতিনিধির সম্মানিত আমাদের যুগ্ম জয়েন্ট সেক্রেটারি মাহমুদ স্যার, তাদেরকে ধন্যবাদ, সাংবাদিকদের ধন্যবাদ। তারপরও প্রশাসন ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্য পেশ করতেছি। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সার্বিক করব, কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল যারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পন্ন করব ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল ইবতদায়ী শিক্ষার্থীদেরকে আমরা দাবি আদায়ের জন্য এখানে ডাকেছি। যাকে আমরা পুলিশের মাধ্যমে জল কামান, টিয়ার সেল, লাঠি পেটা আপনারা খেয়েছেন, এর জন্য আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ চাই, আপনাকে ধন্যবাদ চাই। এবং সাংবাদিক ভাইরা আপনাদেরকে সত্যি করতে পারবো না, বিগত দিনে সহযোগিতা সাথে আপনাদের প্রতি সকল শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞ, ধন্যবাদ, আপনাদের প্রতি দোয়া থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।